সেই জন্য তো আপনার নাম ফেঁকে দিতে সবাই তার ছেড়ে দিল আর ভাই। এই আমি কিডা? ওরে মা আমি কিডা? আপনি আমি দেলোয়ার তার ছেড়ে হইলাম কই থেকে? ভাই আপনি কয় যা আশেপাশে আর সকলি কেডা করছে? তুই তো আমার সামনে করছিস। সকলি কে আমার পিস কিনে রাখয়, আমার সামনে তো কেউ করছে না। দেখা করব। তুমি কত মানে কোন দিন সঠিক সময়ে আসছো সেটা আমাকে বল। আরে আমার সময় তো থাকা লাগবে। কি কও তুমি? সামনে মানে বুঝতেছো না, সামনে একটা স্পেশাল দিন আসতেছে আর আমি অনেক এখন ব্যস্ত, অনেক কাজকর্মে ব্যস্ত। তোমার সঠিক সময় কখন হবে, কবে হবে, আমি এটাই তো বুঝতে পারতেছি না। তুমি যে আমাকে আসলে ভালোবাসো কি বাসো না, আমি তো সেটাই বুঝি না। এ ভাই শুনুন শুনুন কিছে কহ? কই হেলিয়া দুলিয়া আজ কাম করব, আজ একটা কাম করব। আল্লাহ মনের মধ্যে অনেক আনন্দ। আপনি আনন্দ দেখে তো আমারও মনে হচ্ছে তানাস আমার লাগে তো কি না। কিন্তু ভাই যাচ্ছেন কুড়ি কি কাজ? আজ আমরা এক কাজ করব, কালকে আসিস আমার বাড়িতে আসলে দেখবি আমি কি কাজ করছি। ও ভাই একটু বলেন না, ইনকে মারছেন আমার তো মনের মধ্যে চাকরা লাগতেছে। এই যে আমি কি মাইতেছি, তুই যদি এটা বুঝদি তাহলে তো বুঝদি যে আমার মনের মধ্যে নাই যে কোন আনন্দের কারণে আমি এরকম করতেছি। ও ভাই আমাকে না কোন না কি কি কালকে আমার বাসায় আসিস তাহলে দেখবি নি কি করতেছি আমি। বুঝতে পারছি মনের মধ্যে খটকা লাগতেছে, মনে হয় বিশেষ কোনো কাজ হবে। বিশেষ কাজ আজকে এমন এক কাজ কর্ম যেটা জীবনে তোরা কল্পনা করতে পারিস না। তোরা এতদিন কইছিস না যে আমি প্রেম করতে পারি না, আমার কোনো মাইয়া পছন্দ করে না, আমি একটা ছেলে না। কালকে সকালে দেখবি আমি ছেলে না মেয়ে। ওরে ভাই আপনার কাম তো সব উল্টা পাল্টা, সেই জন্য তো আপনার নাম ফেঁকে দিতে সবাই তার ছেড়ে দিল আর ভাই। এই আমি কিডা? ওরে মা আমি কিডা? আপনি আমি দেলোয়ার তার ছেড়ে হইলাম কই থেকে? ও ভাই আপনি কয় যা আশেপাশে আর সকলি কেডা করছে? তুই তো আমার সামনে করছিস। সকলি কে আমার পিস কিনে রাখয়, আমার সামনে তো কেউ করছে না। এতক্ষণ কি সুন্দর মনে হচ্ছিল তিরিং বিরিং পুরিং। এখন তো মন আমার টিরিং বিরিং আছে। আজকে আমি এমন এক কাজ করবো যেটা তোরা আমার এতদিন কইছিস না, আজকে এমন অন্য ধরনের একটা কাজ করবো। কালকে আসিস, আসলে দেখবি হ্যাঁ আজ সেই একটা কাজ করবো রে। ভাই সব ভালো লাগছে কিন্তু চট্টা মারছেন কম তাই যে তুই আমার তার ছেড়ে গেলে ইয়ালে তোর সাপোর্ট হচ্ছি। আর গম না ভাই আর গম না ভাই না। আমি কোনো তার ছেড়ে না, আমি দেলোয়ার। আর এতদিন আমার ব্যাংকেছিস, কালকে আসিস আমার বাড়িতে, আসলে দেখবি ও ভাই জিনিস আনতেছি। সিস্টেমটা আমাকে শিখেন। না না শিখান যাবে না, তোর লাগে কথা কওয়া যাবে না, আমার যাইতে হইব। বিশেষ ভাই কাজে যাচ্ছি। ভাই কি করবে না কর না। এই যে আবার তুই বেজার লাগাচ্ছিস, কি কমু কোয়া যাবি না, এখন কোয়া যাবি না। কালকে তুই আমার বাসায় আসিস তাহলে কমুনি কোয়া যাবি কয়টা না। আসবো ভাই কয়টায়? এই, গা গোসল দিতে দিতে তো 9টা 9:30 বাজবি। রাতে একটু হাসি ফুর্তি ঠাট্টা করবো, বুঝিস না, মজাটা জানি। তুই কালকে 11টার দিকে আসিস। ওরে বুঝছি বুঝছি কি বুঝছিস? বুঝছি। আর কিছুই বুঝিস না, তুই হলি বোকা মানুষ, তুই এনে কিছুই বুঝিস না। তোর লাগা তো কথা কওয়ার সময় নাই, এখন আমি যাচ্ছি, আমার জরুরি কাজ আছে, তুই থাক। আই তো না সকলে কয় তার সেরা, কিন্তু তার সেরা তো আজকে সে এরকম কাম করতেছ তিরিং বিরিং ফিরিং কাল বলে গাও দেবো। কি যে করবো এখনো কোয়া যাচ্ছে না, কালকে দেখবো নি আইছে। যাক এই সকাল থেকে খুঁজতেছি, আমাকে বললো যে এখানে ওখানে, কই যে আছে আল্লাহ পাক জানে। ফোন করলে ফোনটা তো ধরতে হবে। এতবার যে ফোন করলাম, যে বললাম যে আসো একটু দেখা করি, কিছু বুঝি না। কারোর সঙ্গে কি কারোর সম্পর্ক টম্পর্ক আছে নাকি? আমি দেখা করতে চাইলে যে আসতেছি, একটু দেরি হবে, আম্মু বাসার থেকে বাড়াইতে দিচ্ছে না, বাসায় একটু কাজ আছে। আমি যখন দেখা করতে চাই তখনই খালি অজুহাত, কিছু বুঝি না। আমি এত ভালোবাসি, আর সে কি আমাকে আসলে ভালোবাসে না বাসে না, আজকে এটা নিয়ে আজকে ওর সঙ্গে যাচাই করব। আজকে বললো যে এখানে দেখা করবে, আসার কথা এখনো আসলো না। দেখি সামনে মনে হয় আছে, দেখি যায়। আজকে না আসলে যে কি দুঃখ আছে কপালে, আমার তো আর ভালো লাগতেছে না। অনেক দিন ধরে দেখা করি না, আমার তো এগুলো কি জানি কেমন জানি লাগতেছে। দেখি সামনের দিকে যাই, আগে দেখা করতে হবে, আগে দেখা করে আসি। আজকে প্রেমিকের সাথে দেখা করার কথা, দেখা তো হচ্ছে না, অনেকদিন ধরে দেখা করার কথা, কিন্তু দেখা তো করতে পারি না, আমার একটু সময়ও হয় না। তো সে আমাকে বলছে আজকে জরুরি কি যেন একটা কথা বলবে, আমাকে তাড়াতাড়ি আসতে বলছে। আর এতটাই চাপ দিছে, এতটাই প্রেশার আমাকে দিছে যে তার সাথে দেখা করতেই হবে, যেখানেই থাকি না কেন, যে কাজে থাকি না কেন, তার সাথে আজকে আমার দেখা করতেই হবে। কিন্তু সে কোথায় আসলে
আমারও সময় হয় না, অনেকদিন পরে তার সাথে দেখা করতে একটু আসলাম। তো যাই হোক, দেখি সে কি এমন জরুরি কথা আমাকে বলবে, এতদিন পর হঠাৎ কি এমন কথা বলবে যে আমাকে জরুরি তলব দিছে সে। নিশ্চয়ই আসলে জরুরি কথাই হতে পারে। তো দেখা যাক, আমার প্রেমিকের সাথে তাহলে দেখা করি, দেখি সে কি বলে, তার কথাগুলো শুনি। আজকে আসলে বেশি চাপ দিছে, মাঝে মধ্যে দেখা করার কথা বলে কিন্তু আসলে তার সাথে আমার দেখা হয় না। তো আজকে আমি একটু সময় বের করছি, তার সাথে দেখা করব, কথা বলবো। তো যাই দেখি সে আসলে কোথায় আছে। তোমারই তো খুঁজতেছি আমি। হ্যাঁ, আমিও তোমারই খুঁজতাছি। তো শোনো, অনেকদিন পরে দেখা হলো, তো তুমি কি জানো একটা জরুরি তলব দিয়ে আমাকে তাড়াতাড়ি আসতে বলছো, তো কি বলবা বলো। তোমারে খুঁজতেছি, তোমাকে জরুরি তলব দেওয়ার কারণ হলো কি জানো? তোমাকে যে এই যে আসতে বলি, এখানে দেখা করব ওখানে দেখা করব, তুমি কত মানে কোন দিন সঠিক সময় আসছো সেটা আমাকে বলো। আরে আমার সময় তো থাকা লাগবে, কি কও তুমি? সামনে মানে বুঝতেছো না, সামনে একটা স্পেশাল দিন আসতেছে, আর আমি অনেক এখন ব্যস্ত, অনেক কাজকর্মে ব্যস্ত। তোমার সঠিক সময় কখন হবে, কবে হবে, আমি এটাই তো বুঝতে পারতেছি না। তুমি যে আমাকে আসলে ভালোবাসো কি বাসো না, আমি তো সেটাই বুঝি না। কি কও তুমি? আমি তোমার ভালো না বাসলে এখানে মানে তোমার সাথে দেখা করতে আসতাম? এসব তুমি কি কইতেছো? আমি তো সেটা বুঝলাম, আমি তুমি তো আমাকে মানে তোমার জন্যই তো সব কাজ ফেলাই দিয়ে তোমার কাছে দৌড়ে আসলাম, আগে কথা বলি, আগে দেখা করি, কি এমন বলবে সেই কারণেই তো একটু তাড়াতাড়ি আসলাম। আজকে আমি জরুরি তলব দিলাম এই কারণে যে তোমার যদি আসতে বলি তুমি বলো যে আজকে আমার কাজ, আবার বলো যে আজকে আমাকে আম্মু বাসার থেকে বাইরে যেতে দেবে না। আরে আমার আসলে- আমার কথাটা বুঝবা, আসলে সত্যি আমার আসলে কাজ তুমি- থাকে। বুঝলাম তোমার কাজ থাকে, তারপরেও তো এই কাজের ফাঁকে আমাকে তো একটু সময় দেওয়া দরকার তোমার। আমি তো তোমাকে তা আসলে তুমি আসলেই ভালোবাসি। ঠিকই বলছো, কিন্তু আসলে মাঝে মধ্যে দেখা না করলে, কথা না বললে আসলে ভালোবাসাটা আসলে গভীর হয় না। তো মানে আসলে আমি কয়েকটা দিন বেশি একটু বিজি আমি ছিলাম। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমাকে তোমার সঙ্গে দেখা না করলে আমার একটুও ভালো লাগে না। তুমি যে কেন যে বোঝো না, তোমাকে আমি আসতে বলি তুমি বলো যে কাজ আছে, আমি মানলাম তোমার কাজ আছে, কিন্তু তারপরেও তো তুমি আমার ফোনটা ধরবা, তুমি ফোনটা কই রাখছো সেটা বলো। ফোন আসলে ইদানিং আমার কাছে নেই না, কারণ এতটাই বেশি কাজ করি। ফোন কাছে রাখলে ফোন কখন হারিয়ে যায় না কি হয় বোঝা মুশকিল, এত আচ্ছা দামি শোনো, ফোন। এত কথা না বলি, আগে আমরা যাই কোথাও একটু বসে ওখানে ঠিকই একটু বলছো আরামে তুমি। একটু কথা বলি। হ্যাঁ। এখানে যদি আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে কথা বলি, লোকজন যদি দেখে কিছু মাইন্ড করবে। আমরা একটু তো চলো আমরা একটু এখানে বসে বসে কথা ঝগড়া বলি। করতেছি। চলো, আচ্ছা চলো, চলো বসে আমরা একটু কথা বসে বলি। কথা বলি। হ্যাঁ চলো, অনেকদিন পর তুমি আসলা, তোমাকে তো চলো। পাওয়াই যায় না। আমি এখন ব্যস্ত মানুষ। এখানে একটু বসি, এখানে সুন্দর জায়গা বস। হ্যাঁ হ্যাঁ, বসে বসে বসে। তো অনেকদিন পর ডাকলা আমাকে, কি এমন বলবা? জরুরি কথা বলো, বলো, শুনবো তোমার কথা শোনার জন্য। আমি সমস্ত কাজ ফেলাই দিয়ে আসছি তোমার কথা শোনার জন্য। কি এমন কথা যে তুমি আমাকে আজকে বলবা, আমি কিছু বুঝতেই পারতাছি না। তো দেখি তোমার কথা আগে শুনবো, দেখি বলো কি বলবা। তুমি কেন শুনবা না, আর শুনতে তোমাকে হবে। কারণ হলো কি, আমি তোমাকে ভীষণ ভীষণ আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমি মনে হয় ভালোই বাসি না, কি এসব তোমার বলছো? আমার তো মন খটকা লাগতেছে। আরে পাগল, ভালোবাসি দেখে আর তোমার কথাগুলো শুনবো বলেই তো পাগলের মতো সমস্ত কাজ ফেলে দিয়ে ছুটে আসলাম। তো এখন তুমি বলো কি বলবে।